মাশাআল্লাহ, দেখুন চিকেনগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, খুবই ইয়াম্মি। সাথে যদি হয় টমেটো সস তাহলে তার কথাই নেই। চিকেনের মাশাআল্লাহ পাকোড়াগুলো দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, খুবই লোভনীয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চেষ্টা করব রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই বানাতে, দেখা যাক পারি কিনা। প্রথমে আমি চিকেনগুলোকে ধুয়ে ভালো করে পানি ছেঁকে নিয়েছি। তারপর আমি 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। আমি এখানে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আমার হাতের কাছে সয়া সস ছিল না, তাই আমি টমেটো সস দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে মিশিয়ে নেব। আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপর আমি এখানে একটি বাটি নিয়েছি, এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। তারপর কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে কিছুটা পরিমাণ 5 ফোড়ন দিলাম। এটা আসলে আমার ইচ্ছাতে দেওয়া হয়নি, আমার হাজব্যান্ড বলল একটু সুঘ্রাণ লাগবে। তারপর আমি একটু জিরার গুঁড়ো আর বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে এখন আমি একটু একটু করে পানি ছিটা দিয়ে দেব। আমি একটু একটু পানি ছিটা দেব, আবার একটু একটু নেড়ে নেব। তারপর আমি আবার একটু পানি ছিটা দেব, আবার নেড়ে নেব। এরকম করে আমি একটা ছিটা ছিটা ডো তৈরি করে নেব। এখন আমি এটাকে একটা চালনি দিয়ে চেলে নেব। এই যে আমার ছিটা ছিটা একটি ডো তৈরি হয়ে গেছে। আর এখানে আমি চিকেনটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছি। এখন আমি চিকেনটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। আমার মেশানো হয়ে গেলে এখন আমি চিকেনগুলোকে মশলা থেকে আলাদা করে নেব। আমি ভালো করে মশলাগুলো ছেঁকে নেব। আমার যে ময়দার গুঁড়োটা ছিল ওটা আমি এই মশলার সাথে মিশিয়ে নেব। একটু একটু করে পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি একটি চিকেন নিয়ে আমার সেটা ডোয়েতে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি যে পাতলা ব্যাটার তৈরি করেছি ওটার ভিতরে আবার চুবিয়ে নেব। তারপর আমি আবার সেটা ডোয়েতে মিশিয়ে নেব। এভাবে আমি চিকেনগুলোকে ভেজে নেব।
আমি একই নিয়মে 2টা দেওয়ার পর দেখলাম চিকেনগুলো এত পারফেক্ট হচ্ছে না, সেজন্য আমি সেটার ডো ছাড়া শুধু পাতলা ব্যাটারের ভিতরে চুবিয়েই বাকি 2টা চিকেন আমি ভেজে নিয়েছি। তো আমার চিকেনগুলো ভাজা শেষ, এখন আমি পরিবেশন করব। মাশাআল্লাহ, দেখুন চিকেনগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, খুবই ইয়াম্মি। সাথে যদি হয় টমেটো সস, তাহলে তার কথাই নেই। চিকেনের জন্য আমি যে বাটার তৈরি করেছিলাম, ওইখান থেকে যেটুকু বাটার আমার বেঁচে ছিল, ওটার সাথে আমি একটি আলু দিয়ে চিকন চিকন করে কয়েকটা পাকোড়া বানিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, পাকোড়াগুলোও দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, খুবই লোভনীয়। এখানে আমি ভিডিও করতেছিলাম আর আমার হাজবেন্ড বলতেছে, তোমার ভিডিও করা বন্ধ করো, তাড়াতাড়ি খেতে দাও। পরে আমরা দুজনেই খাচ্ছি। মাশাআল্লাহ, অনেক ইয়াম্মি হয়েছে। আসলে আমি আশা করিনি এতটা ভালো হবে। চিকেন ফ্রাইগুলো খেতে অনেক অনেক মজা হয়েছে। পুরোপুরি রেস্টুরেন্টের মতো না হলেও কিছুটাও হলেও হয়েছে রেস্টুরেন্টের মতো। খুবই ভালো লেগেছে, আর পাকোড়াগুলো অনেক টেস্টি হয়েছে। হঠাৎ করে আমার মাথায় আইডিয়াটা আসছিল পাকোড়া তৈরি করার জন্যে। আসলে পাকোড়াটা যে এত ভালো হবে আমি নিজেও ভাবিনি। অনেক মজা হয়েছে পাকোড়াগুলো খেতে। আসলে 2টি আইটেমই আমার এক্সপেকটেশনের উপরে হয়েছে। ওকে, এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।